আল্লাহর নবী এই হাদিস কানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তরুতাজা করো। কি করতে হবে? এই যে কোরবানি আসলে আমাদের যারা পশু আমরা বিক্রয় করতে যাই, আগের থেকে সুন্দর করে ভালো খাবার দাবার দিয়া তরুতাজা করি, সুন্দর সাজায় গুজাইয়া ফুলের মালা দিয়া কোরবানির হাটে নিই, ঠিক কিনা? একটা কথা মনে পড়ে গেল, বলবো? কত সময় আছে? কোরবানির কথা যেহেতু আসলো, ইনশাআল্লাহ এর ফজিলত লাভটা কি? এক জমিদার সে গরু কিনতে যাচ্ছে অহংকারের সাথে, পকেটে টাকা নিয়ে। তাও ভদ্রলোক জিজ্ঞাসা করতেছে, ভাইজান কোথায় যাচ্ছেন? বলে বাজারে গরু কিনতে যাচ্ছি। তা বলেন আপনি বলেন ইনশাআল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করেন আমি গরু কিনতে যাব বা গরু কিনতে যাচ্ছি। উনি ইনশাআল্লাহ বলেন নাই। ওই মুসলিম ভদ্রলোক নামাজি লোক বলতেছে, ভাই আপনি যে গরু কিনতে যাবেন এটা শিওর কি? আপনি ইনশাআল্লাহ বলেন যে ইনশাআল্লাহ আমি বাজারে যাচ্ছি গরু কিনতে। ওই ব্যক্তি বলতেছে, আমার পকেটে টাকা আছে, বাজারে কি আছে বলেন? গরু আছে। ইনশাআল্লাহ বলার দরকার কি? বলে নাউজুবিল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলার দরকার কি? বলে নাউজুবিল্লাহ। বাস, উনি অহংকার করে বড়াই করে চলে গেছে বাজারে, যে গরু দেখাশোনা করে তরুতাজা দেখে সুন্দর একটা গরু পছন্দ হয়েছে। এখন উনি দাম দর ঠিক কইরা, কত টাকা? এত টাকা, ঠিক আছে না তোমার টাকা। অহংকার করে বড়া করে টাকা বের করে যে টাকা দিতে গেছে, কি হয়ে গেছে? এবার ইনশাআল্লাহ পকেট মার হয়ে গেছে। কি হয়ে গেল? কেন হয়েছে বলেন তো? আল্লাহ তার কথায় অসন্তুষ্ট হয়েছে। সে যখন পকেটে হাত দিয়ে টাকা বের করতে গেছে, দেখে যে আর টাকা নাই। বাজারে, গরুর বাজারে দালালও থাকে, চোরও থাকে, পকেট মারও থাকে। কি ঠিক কিনা? ঠিক কিনা? উনি গরু কেনার আগ দিয়েই ওনার পকেট মার হয়ে গেছে, উনি আর টের পায় নাই। এবার যখন টাকা বের করতে গেছে, দেখে যে পকেটে টাকা নাই। পকেটে হাত দিয়ে বলে ইনশাআল্লাহ, পকেট মার হয়ে গেছে। এখন আর ইনশাআল্লাহ বললে কোনো লাভ হবে না। বাস, এই চিল্লা পাল্লা করে ফেতনা মাসাদ বাধাই দিয়া বাজার থেকে বের করে গেছে। আর অপমান কত! গ্রামের বড় মাতব্বর, তুমি জমিদার, টাকার বড়ায় টাকায় গরু কিনতে আসছো, আমাদের যেখানে কম টম বইলা ঠিকঠাক করলে এখন বলতেছো টাকা নেই, পকেট মারা গেছে। ভালো তো বলছে, কোথায় পেয়েছো? মারধর দিয়ে বাজার থেকে বের করে দিছে। মায়ের খাইলে অপমান হইল। কি না বলার কারণে? ইনশাআল্লাহ না বলার কারণে। বাস মারধর খেয়ে বকাঝকা খাইয়া বের হয়ে গেছে। ওই ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, যে বলেছে ইনশাআল্লাহ বললে ভালো হতো। সালাম দিয়ে বলছে, ভাই গরু কোথায়? বলে ভাই ইনশাআল্লাহ পকেট মার হয়ে গেছে। এই কেমন কথা? হ্যাঁ ভাই ইনশাআল্লাহ গরু কিনা হয় নাই। ভাই কি কথা? হ্যাঁ ভাই ইনশাআল্লাহ মারধর খেয়ে চলে আসছি। বলেন তো এখন ইনশাআল্লাহ বলে লাভ হবে? লাভ হবে না। আমি কথা বোঝাতে চাচ্ছি যে তরুতাজা করতে হবে, ঈমানকে তরুতাজা করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে জান্নাতে যেতে হলে। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তরুতাজা করো, মজবুত করো, ঈমানকে আঁকড়িয়ে ধরো সুন্দরভাবে। সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানকে আমার কেমন ভাবে তরুতাজা করব, নবায়ন করব, মজবুত করব? নবীজি বললেন, ক্বালা আকসিরু মিন কাউল। নবীজি বললেন, আমার সাহাবারা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বত বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জান্নাতের বাগিচায় আওয়াজগুলো টাস করতে হবে, ঈমানকে তরতাজা করতে হবে, মজবুত করতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দেয়া, যেমন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দকে তাড়িয়ে দিয়েছিল, এই আওয়াজ আমাদেরকে অর্জন করতে হবে, ঈমান তরতাজা করতে হবে। আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, এলাকাবাসী যেন সবাই শুনতে পায়। শয়তান যতদূর পর্যন্ত আওয়াজ শুনতে পাবে ভেগে যাবে, ঠিক কিনা বলেন? আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, দেখা যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করবেন, আমিন। এই একটা আওয়াজ আল্লাহু আকবার, যদি আল্লাহ তাআলা এই আওয়াজটাকে কবুল করে নেয়, আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমরা বসেছি জান্নাতের বাগিচায়, আমরা যাব কোথায়? জান্নাতে। এখন জান্নাতে যেতে হলে আমল করা লাগবে কি লাগবে না? দুনিয়ার মধ্যে ফাসাদ বাদায় বাড়াইলে, স্বৈরাচারী করলে, অহংকার করলে, দাম্ভিকতার সাথে যদি চলে এই দুনিয়ায়, তাহলে পরকালে জান্নাতে যাওয়ার কোনো আশা রাখা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, কাদের জন্য জান্নাতের ঘর আল্লাহ তাআলা নির্মাণ করবে, আর কাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে না, জান্নাত যাদেরকে দিবে না, আল্লাহ তাআলা বলতেছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছে যে দুনিয়ার মধ্যে স্বৈরাচারী করবে, ফিতনা ফাসাদ বাড়ায় বাড়াবে, এদের জন্য জান্নাতের ঘর দিবে আল্লাহ না। মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহর হুকুম পুরোপুরি যারা মানবে, নবীর তরিকায় যারা চলবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঘর দিবেন, বসবাসের স্থান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে কি বলতেছে? তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ তাআলা বলে, আমি ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য জান্নাতে ঘর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি তাদেরকে ঘর দিব পরকালে, পরকালে আখিরা, পরকালে আল্লাহ তাআলা তাদেরকে ঘর দিবে। এখন পরকালে আল্লাহ তাআলা ঘর দিবে মানে এই সাতলা ঘর না, দুইতলা পাঁচতলা বিল্ডিং এরকম না। জান্নাত আখিরাতে আল্লাহ তাআলা ঘর দিবে মানে জান্নাতের মধ্যে আমাদেরকে বসার স্থান বানায়া দিবে। ঘর দিবে মানে আল্লাহ তাআলা বলছে আখিরাতু দারুল আখিরা, আমি আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে ঘর দিব, ঘর। সুবহানাল্লাহ বলেন। আখিরাতে আমরা ঘর চাই কি চাই না? সবাই চায়। তাহলে কি মারামারি করব, অহংকার করে চলবো, দাম্ভিকতার সাথে চলবো, স্বৈরাচারী করে চলবো, মারামারি করব, কাটাকাটি করব, হানাহানি করব? জমিনে ফাসাদ সৃষ্টি করা হচ্ছে হত্যার চাইতেও জঘন্য অপরাধ, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, যারা কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, খুন করবে, সেজন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। আর একটা মানুষকে বাঁচায় দেওয়ার জন্য কেউ যদি চেষ্টা করা যায়, রাস্তা দেখায় দেয়, আল্লাহ তাআলা বলেন সেজন্য সারা পৃথিবীর মানুষকে বাঁচাই দিল। বলেন সুবহানাল্লাহ। কেন আমাদের সমাজে খুন খারাপি আছে কিনা? ফাসাদ সৃষ্টি করে কিনা? মারামারি হানাহানি কাটাকাটি আছে কি আছে না? নাই। আপনাদের এই আমরাগাছিয়া এলাকায় মনে হয় নাই। আমি আল আমিন হোসেন যুক্তিবাদী সাহেবের কাছে শুনেছি আপনাদের এলাকার মানুষ অনেক ভালো। কারণ যার নিজ এলাকার লোক যদি নিজে ভালো বলে, এর থেকে ভালো আর আছে?
আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো মানুষ। এই যে চুপচাপ জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা কিন্তু খুব চালাক। জান্নাতের বাগিচায় আসছেন, জান্নাতে যাওয়ার জন্য এখানে বসছেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করবেন, আমিন। কারণ সাহাবা আজমাইনদেরকে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচায় বেশি বেশি বিচরণ করো, বেশি বেশি যাতায়াত করো। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত তো পরকালে দিব, তা দুনিয়ার মধ্যে আমার জান্নাতের বাগান কোনটা? আল্লাহু আকবার বলে। নবীজি বললেন, আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো ওইটা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, দ্বীনের মজলিস হয়, আল্লাহর প্রশংসা করা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। ও সাহাবীরা, তোমরা ওই জান্নাতের বাগিচায় সময় পাইলে একটু বেশি বেশি যাতায়াত করিও। সুবহানাল্লাহ, কি কথা বলতেছিলাম মনে আছে তো? সমাজের ভিতর ফিতনা বাঁধানো যাবে না, এই আয়াতে আল্লাহ তাআলা বলছে, তিলকা দারুল আখিরা, আমি আল্লাহ তাআলা আখিরাতে তাদের জন্য ঘর রেখে দিয়েছি। ঘর, ঘর মানে কি? আখিরাতের ঘর কোনটা? জান্নাতের ঘর। বলেন সুবহানাল্লাহ। যে ঘরে বসে স্বয়ং আল্লাহ তাআলাকে মুমিনরা, ঈমানদাররা সরাসরি আল্লাহ তাআলাকে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও স্পষ্ট জান্নাতের আল্লাহ তাআলাকে দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি দারুল আখিরা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বসবাসের স্থান দিব, ঘর দিব। আবার বলেন সুবহানাল্লাহ। কি করলে ঘর দিবে, কি না করলে ঘর দিবে না? বলেন, ইবাদত করলে ঘর দিবে না ইবাদত না করলে ঘর দিবে? জান্নাত দিবে ইবাদত ছাড়া না ইবাদত করলে? নাজাদুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ তাআলা বলছে, জমিনের মধ্যে যারা অহংকারের সাথে চলাফেরা করে না, বড়াই করে না, তাকাব্বুরি দেখায় না, ফিতনা ফাসাদ সৃষ্টি করে না, ফিতনা ফাসাদ চায় না, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা আকিবাতুল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মুত্তাকিদেরকে, পরহেজগারদের জন্য আখিরাতে ঘর দিব, অর্থাৎ জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ায় ফিতনা ফাসাদ বাঁধানো যাবে না। একটা আমল শিখে যাবেন, জমিনে ফাসাদ সৃষ্টি করা হত্যার চাইতেও জঘন্য অপরাধ, ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? একজনের সাথে একজনের লাগাই দিলাম, গিবত শিকার করলাম, কুটনামি করলাম, এগুলো কি মুমিনের কাজ? মুনাফিকের কাজ। মুনাফিকের খাসলাত যদি আমার আপনার ভিতরে থাকে, এর থেকে আমাদের দূরে সরে থাকতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাহলে জান্নাতে যদি ঘর আমাদের পেতে হয় আর আমল যদি না করি জান্নাতে যেতে চায়, তাহলে কি সম্ভব? ওই এক আল্লাহ ওলির কাছে এসে বলতেছে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? বলে, আল্লাহ তাআলা যেন আমাকে একটা সন্তান দেয়। বাস, হুজুর তো আর শোনে নাই তুমি কি বিয়ে করছো কিনা, কয় মাস হয়েছে, এগুলো জিজ্ঞেস করে নাই। বলছে, যাও দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন তোমাকে একটা সন্তান দেয়। দোয়া চাওয়া কি অপরাধ? দোয়া দেওয়া কি অপরাধ? আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা কি বলেন জানেন? আর আল্লাহর হাবিব কি বলেন? আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে চাই না, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়, অসন্তুষ্ট হয়। নাউজুবিল্লাহ বলেন। আমরা কার কাছে চাইবো? যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবো। আর নবীজি বলেছেন কি, যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলাও তাকে দয়া করে না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, যে ব্যক্তি মানুষকে দয়া করে না, ভালোবাসে না, মুহাব্বত করে না, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি আপনি মানুষ, আমরা মুসলমান সব ভাই ভাই, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মুসলমান সব কি ভাই ভাই। আজ ভাই ভাইকে চেনে না। ভাই ভাই তো দূরের কথা, সন্তান বাবাকে হত্যা করে ফেলছে, বাবা সন্তানকে মেরে ফেলছে, সন্তান পিতা মাতা দুজনকে মেরে ফেলছে। আপনারা জানেন না? মিডিয়ার যুগ দেখতে পান না? কি হয়ে গেল? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে চতুর্দিকে। কেমন যেন দাজ্জাল এসে পড়েছে সেরকম মনে হচ্ছে, ঠিক কিনা? ওই মায়া মহাব্বত কোথায় গেল? মায়া মহাব্বত আজকে উঠে গেছে।
এই জন্য দেশে এত গজব, এত আযাব, এত বিপদ। কোটি কোটি টাকা মাসে ইনকাম করার পরে ভিতরে শান্তি নাই। কেন নাই? ভাই ভাই মোহাব্বত নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, তোমরা যদি ধনী হতে চাও পিতা মাতার খেদমতে আত্মনিয়োগ হও। তোমরা যদি গুনাহ মাফ পেতে চাও, আল্লাহ তাআলার হাবিব বলেছেন, তোমরা তোমাদের পিতা মাতাকে সম্মান করো, ইহসান করো, দয়া করো, ভালোবাসা দেখাও। তোমরা যদি গুনাহ মাফ পেতে চাও কোরআন তেলাওয়াত করো। তোমরা যদি গুনাহ মাফ পেতে চাও জানাজা নামাজে শরীক হও। তোমরা যদি গুনাহ মাফ পেতে চাও উত্তম সাদাকার কথা বলো। তোমরা যদি ইমানদার হতে চাও সত্য কথা বলো, মিথ্যা পরিহার করো, ঠিক না? তোমরা যদি ইমানদার হতে চাও আলেম ওলামাদের সঙ্গে ভালো ব্যবহার করো, মসজিদ মাদ্রাসার সঙ্গে ভালো ব্যবহার করো, কোরআন পড়নেওয়ালাদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তোমাদের ভিতরে শান্তি এসে যাবে। সমাজে বিপর্যয় সৃষ্টি হবে না, সমাজে মহামারী দেখা যাবে না, সমাজে ফাসাদ সৃষ্টি হবে না। এই মহাব্বত আজকে আমার আপনার মধ্য থেকে উঠে গিয়েছে। এই জন্য আমাদের সমাজে এত অশান্তি, এত ডিজিটাল বাংলাদেশ হলো, কই আগাইতে যায় কিছু হয়ে গেছে। কি ঠিক কিনা? এটা রাজনৈতিক কথা নয়, বাস্তবতা বলছি। এই জন্য আল্লাহ তাআলা বলছে, যারা এই জমির উপরে কি করবে, ফাসাদ সৃষ্টি করবে না, অহংকার করবে না, স্বৈরাচারী করবে না, জুলুমগিরি করবে না, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতে ঘর অর্থাৎ জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর যারা জান্নাতি এবং যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। পারে কি? যারা জান্নাতি এবং যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যারা জান্নাতি এবং যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। পারে কি? কথা বুঝেন নাই? এখানে যারা আসছে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন। বলেন আমিন। আমিন। আসতে হয়ে গেছে মশাই কামড়ায়। আমিন যারা বলেন মশা দূরে সরে যাবে। আমিন যারা বলেন মশা দূরে সরে যাবে। মশা কাছে আসবে না। মশা কি হবে? কাছে আসবে না। আমিন যারা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার, যারা জাহান্নামী, আসহাবুল জান্নাত যারা জান্নাতি তারা কখনো সমান হতে পারে না। এবার বুঝছেন? বলেন তো কি বলেছি? যারা জান্নাতি মানুষ এবং যারা জাহান্নামী মানুষ তারা কখনো সমান হতে পারে না। তাহলে সফল কাম কারা অর্জন করেছে? আল্লাহ তাআলা বলেন আসহাবুল জান্নাহ, আর তাহারাই সফল কাম হয়ে গেছে যারা জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন যারা জান্নাতি মানুষ তারা সফলতা অর্জন করেছে। ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই বলেন। আমাদের আদি পিতার বাড়ি কোথায় ছিল বলেন? হাত উঁচু করে বলেন কোথায়? আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই আমরা গাছিয়া দারুল উলুম হাসানিয়া কওমিয়া মাদ্রাসায় জান্নাতের বাগিচায় বসে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, রব্বুল আলামিন তোমার হাবিবের জবানের ভাষায় জান্নাতের বাগিচায় বসেছিলাম, জান্নাতের বাগিচায় বসে তোমার কাছে ফরিয়াদ করি, মাবুদ গো তোমরা আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব। সবাই রাজি আছে কিনা? আমরা সবাই আল্লাহ তাআলার কাছে আবেদন করব, রব্বুল আলামিন এই আমরা গাছিয়া দারুল উলুম মাদ্রাসার জান্নাতের বাগিচা থেকে আল্লাহ তোমার কাছে আমরা প্রার্থনা করছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। বলেন আমিন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। হযরতকে বসিয়ে রেখে আমি আলোচনা আর সামনের দিকে দীর্ঘায়িত করতে চাই না। আমি আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে শারীরিক মানসিক সুস্থতা দান করুন। বলেন আমিন। ঈমান ইজ্জত সম্মানের সাথে রাখুন। বলেন আমিন।
যতদিন দুনিয়া আল্লাহ তাআলা বাঁচায় রাখবেন, ঈমান ইজ্জত সম্মানের সাথে রাখুক। হায়াত যখন শেষ হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সহিত এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।